যান। বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই এই ভিডিওটা দেখা উচিত। যারা কাজকে ছোট মনে করেন, যারা কাজ করতে অসম্মান বোধ করেন, যারা চাকরির পিছনে ছুটছেন, বেকারত্বের জন্য হতাশায় ভুগছেন, তাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা উচিত। জিততে গেছেন 100। আমি গেঞ্জি পেয়েছি, রাইট? এবং আমি দাঁড়ায় কথা বলতে কনফিডেন্ট ফিল করি। আঙ্কেল, আপনাকে দিয়ে শুরু করি। কিছু যদি মনে না করেন, আপনি যদি আমাকে মাফ করেন। আপনি তো আমার বাবার ছোটবেলার ফ্রেন্ড। খুব যদি ভুল না জেনে থাকি, আপনিও কিন্তু জব ইন্টারভিউর জন্য স্ট্রাগল করছেন, এবং আপনি যখন 3-4টা ইন্টারভিউতে ফেল করেন, তখন আপনি সুইসাইড করার অ্যাটেম্পট ইনফ্যাক্ট নিছেন। আপনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। আপনি মিথ্যা বলতে পারবেন না এখন, কারণ আমার আব্বা আপনাকে ওই টাইমে নিজে গিয়ে বাঁচিয়েছে। সো আমি গল্পটা জানি, এটা রাইট, তাই না আঙ্কেল? আপনি ফেল করেছেন না? কিন্তু কই, আপনার তো জীবন থেমে থাকে না। আপনি তখন ঠিক একটা প্রাইভেট কনসালটেন্সি ফার্মের ওনার। আমার আব্বা রহমান সাহেব, এমনি একদিন রহমান সাহেব হয়েছে। রহমান সাহেব যখন এই শহরে আসছিল, তখন আমাদের গ্রাম থেকে যখন উনি আসে, তখন আমাদের কোনো আশ্রয় ছিল না। আমাদের ফ্যামিলির কোনো মেম্বার এখানে থাকতো না, এবং কোনো আশ্রয়ের জায়গা না পেয়ে ট্রাকের নিচে সারা রাত বৃষ্টির রাতে ভিজে ঘুমায় আবার পরের দিন বাসায় ফিরছে। দেন আবার উনি ব্যাক করছে এই শহরে। আবার রহমান সাহেব ব্যাক করছে এই শহরে, এবং একটা হোটেলে ম্যাসেটার হিসেবে সে দায়িত্ব পালন করছে। দিনের পর দিন সে প্রমোটেড হয়ে একটা হোটেলের ম্যানেজার। দিন শেষে সে কোনো ওনার অফ এ হোটেল। হি ইজ দ্য ওনার অফ দ্যাট হোটেল। এটাই তো বিষয়। ভাইয়া, আপনি আমাকে মিথ্যক বললেন, প্রতারক বললেন, কত কিছু বললেন। আপনি মেয়ের ভাই হিসেবে মেনে নিতে পারবেন না। ভাইয়া, আপনি কি জব ইন্টারভিউ দেন নাই? খুব যদি ভুল না করি, আপনি 17টা ইন্টারভিউ দিয়েছেন, রাইট? 17 বারই ফেল করছেন, তাই না? কিন্তু কারণটা কিন্তু আপনার জানা আছে। তারপরে কিন্তু আপনি কি করলেন? আপনি আপনার ডেনিমের যে মালগুলো, সেগুলো ট্রাকে করে তোলানো শুরু করলেন। সেই তুলতে তুলতে আপনি নিজেই জিন্সের ডিজাইন শিখলেন। দিন শেষে আপনি একজন গার্মেন্টসের ওনার। ইউ আর দ্য ওনার অফ দ্য গার্মেন্টস। আমি নিজেও আপনার মতো জব ইন্টারভিউ দিয়েছি, জানেন? আপনাদের সবার মতো জব ইন্টারভিউ দেওয়ার এক্সপেরিয়েন্স আমার নিজেরও আছে। 3-4টা জব ইন্টারভিউ দেওয়ার পরে ফেল যখন করলাম, মনটা খুব খারাপ হতে লাগলো। মনে হলো যে আমার দোষটা কোথায়? কারা বিচার করতেছে আমার সাকসেস আর ফেলিওরের? হ্যাঁ, আমি জানি আমি সফল, কিন্তু আমাকে ব্যর্থ ঘোষণা করতেছে। তারা ব্যর্থ ঘোষণা করা কে? আমি যখন বুঝতেছি যে এখানে আমার কোনো যোগাযোগ নাই, সেই কারণে আমি ফেল করতেছি, আমি ডিপ্রেসড হতে চাইনি। এই জীবনে হতাশা, আঙ্কেল, সুইসাইড করা যাবে, ওই চিন্তা ভাবনার আমি না। তারপর যেটা করলাম, আমি নিজে কিছু করতে চাইলাম, নিজ উদ্যোগে। বাবার কাছে গেলাম, বললাম, বাবা আমি কিছু করতে চাই। আমার বাবা বললো, আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে শুরু কর। আমি ভাবলাম যে আমার বাবা যখন এই শহরে আসছিল, ম্যাসওয়েটার হিসেবে কাজ করছে, তখন তো তাকে কেউ সাহায্য করা ছিল না, তাহলে আমাকে সাহায্য করার কি আছে? আমি তো এই বাপেরই রক্ত, আমি তো তার ব্লাড, আমার তো সেম চিন্তা ভাবনা। আমি আমার নিজের টাকা কিছু করতে চাইছি। পরে যদি সফল হইতাম, তখন তো আমাকে বলতেন যে না 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 না, এই মেয়েকে সাথে কিভাবে দিব? তো বাপের টাকায় চলে, বাপের টাকায় সফল হয়েছে। নো, আমি এটা শুনতেই চাই না। আমি আমার টাকা সফল হতে চাইছি, এটা কোনো দোষের কিছু না। আমার নিজের ছোটবেলায় যে টাকাটা জমানো ছিল, আমি সেই টাকাটা দিয়ে একটা ছোট ভ্যান এবং কিছু টি শার্ট দিয়ে বিজনেস শুরু করার মতো যেটুকু সম্ভব, আমি সেভাবেই শুরু করছি। আমাকে হেল্প করছে আমার ছোট ভাই, অনেক শিক্ষিত একটা ছেলে, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, অশিক্ষিত কেউ না। আমাকে সে হেল্প করতেছে, and I'm thankful to him and we both are proud of ourselves. আমি মনে করি যে আমি কোনো হারাম কাজ করি নাই, আমি কারো ক্ষতি করে কারো টাকা মেরে খাই নাই, একটা টাকাও তো আমি হারাম উপার্জন করি নাই, আমি তো হালাল উপার্জনই করছি। আমি আমার ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারবো, বিকজ এটা হালাল টাকা। I am proud of myself. এবং ওই যেখানে যারা সবাই গেঞ্জি বেচে আমার সাথে রাস্তায়, তাদের মধ্যে আমি সবচেয়ে বেস্ট। আমার স্পিচ সবচেয়ে সুন্দর, আমি মানুষকে ভালোবেসে ডেকে নিয়ে আসতে পারি, আন্তরিকতার সাথে গেঞ্জি বেচতে পারি। সো আমি জানি যে I am the best and I am the king of that street. হ্যাঁ, এটা ঠিক যে আপনাদের কাছে এটা খুব বড় সমস্যা, যে কার জবটা বড়, কারটা ছোট, কে কর্পোরেট জব করে, কে ম্যানেজার, কে নিচে আছে, কে গেঞ্জি বেচে, সবকিছু তো অনেক ভেদাভেদ। এটা এভারেস্ট টাইপের জব, বাট আমার কাছে কোনো জব ছোট না। আমার কাছে প্রত্যেকটা জব রেসপেক্ট পাওয়ার মতো জিনিস। প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান করতে হবে। ভাইয়া, আপনি যখন ডেনিমগুলা শ্রমিকদের দিকে ট্রাকে তুলাইতেন, ওই শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করতেন, ওদেরকে কি আপনি রেসপেক্ট করতেন না? আজকে তো আপনি গার্মেন্টসের মালিক হয়েছেন, আপনি কোন শ্রমিকের সাথে খারাপ ব্যবহার করেন? সব শ্রেণীর মানুষরা আমাদেরকে সাহায্য করে দেখেই তো আমরা সফল। এই কারণেই তো আপনারা ওনার অফ এ প্রাইভেট কোম্পানি, ওনার অফ এ গার্মেন্টস, ওনার অফ এ হোটেল। সো আমিও সেম একটা ভ্যানের ওনার অফ এ ভ্যান, গেঞ্জি বেচি। সো আমার এখানে কখনো ছোট বোধ হয় নাই। আপনাদের একটা সমস্যা হতে পারে যে কি করে না করে, কিন্তু আমার কাছে কে কি করে না করে, আমার কাছে সবাই এমন কিছুই করে যে কারণে পৃথিবীটা চলে, ব্যালেন্স হয়, পুরো পৃথিবীটা এইভাবে চলছে। হ্যাঁ, আমি আপনাদের কাছে দুঃখিত, আমি আপনাদের কাছে এটা চোখে পড়ার মতো হতে পারে, কিন্তু এখানে যে কজন বসে আছে, আমি একজনের কাছে আন্তরিকভাবে আসলেই ক্ষমা প্রার্থী। ভাই, আই এম সো সরি, আমাকে মাফ করে দাও। এটা ঠিক যে আমি আসলে হীনমন্যতা বোধে ভুগে আমি তোমাকে নিজেকে এক্সপ্লেন করতে পারি না যে আমি গেঞ্জি বেচি। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বলি আমি গেঞ্জি বেচি, তুমি যদি এটাকে ছোট বোধ করো এবং তুমি যদি দূর সরে যাও, বাট আই এম রং। আমি তোমাকে বলতেই পারতাম, এটা আমার অপরাধ যে আমি তোমাকে বলি নাই যে আমি গেঞ্জি বেচি, তাও তুমি আমার সাথে লাইফে থাকবা কি থাকবা না। সো তুমি যদি আমাকে রিজেক্ট করেও দাও এখন এই মুহূর্তে, আমি সত্যি কোনো মান অভিমান রাখবো না, আমি কোনো অভিযোগ তোমাকে দিব না, কারণ তোমার সেই অধিকারটা আছে এবং ইউ হ্যাভ দ্য ফুল রাইটস টু ডু ইট। সো আই এম সো সরি। এবং হ্যাঁ, আই এম প্রাউড অফ মাইসেলফ, আমি গেঞ্জি বেচি।
ভিডিওটি বিনোদনের জন্য নয়, যদি পারেন এই ভিডিওটা থেকে কিছু শিখে নেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি ফলো, একটি সাবস্ক্রাইব আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।